আজকে তোমাদেরকে পাকিস্তানি স্টাইলের আদনা কাবাবের একটা রেসিপি শেয়ার করব এবং এটা যদি তোমাদের হাজবেন্ডদের খাওয়া 1 গুণ না 3 গুণ ভালোবাসা বেশি বাড়িয়ে দিই। সো কথা না বাড়িয়ে চলো স্টার্ট করে দিই। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, লেবু, ধনিয়া পাতা, ডিম। এগুলাকে আমি একটা চপার মেশিনে নিয়ে নিলাম এন্ড দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিলাম অনিয়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলাকে আমি এখন খুব ভালোভাবে চপিং করে নিব। এটার মধ্যে আমার ছেলে আমাকে হেল্প করছে। আমার ছেলে আমাকে প্রায় হেল্প করে টুকটাক কাজের জন্য। মিয়াকোর চপার মেশিনটা যেদিন থেকে নিয়েছি না, সেদিন থেকে আমার লাইফই চেঞ্জ হয়ে গেছে। মানে কত যে আরামদায়ক এই চপারটা, আমি খুবই স্যাটিসফাই এটা ইউজ করে। আমার ভেজিগুলো খুব ভালোভাবে চপিং হয়ে গেছে এন্ড তার মধ্যে আমি দিয়ে দিব আমি আগে করে রেখেছিলাম বিফ কিমাটা। অ্যাকচুয়ালি আমি অনেকগুলা বিফ একসাথে কিমা করে রেখে দিই, সো আমি নামিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম, তারপরে দিয়ে দিলাম একটা লেবুর স্লাইস, দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা আমি 1.5 চামচের মতো ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম এখানে কাবাব মশলা, আমি 1 চা চামচ ইউজ করেছি। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিলাম টমেটো সস। এখানে টমেটো সস আমি অল্প একটু ইউজ করেছি এন্ড তারপরে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা আমি 1/2 চা চামচ ইউজ করেছি এন্ড এটাকে একটু ভালো করে এবার আমি একটু চপিং করে নিব, জাস্ট মিক্স করে নিব। এন্ড তারপর দিয়ে দিয়েছিলাম একটু লবণ, তারপর দিয়ে দিলাম একটু ম্যাগি সস। ম্যাগি সসটা আমি 1 চা চামচের মতো ইউজ করেছি এন্ড সয়া সসও আমি 1 চা চামচের মতো ইউজ করেছি। দেন এটাকে একটু ভালো করে চপ করে নিলাম এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যাকচুয়ালি চপিং এর ফাইনাল লুক। এটাকে আমি ভালো করে এখন চপিং এর কাটারটা বের করে নিলাম। বের করার পর আমি একটা বোলের মধ্যে বা একটা ডিশের মধ্যে আমি রেখে দিব এগুলাকে। দেখেন কত সুন্দর চপার হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি না এই মেশিনটা খুবই কাজের, আপনাদের যাদের প্রয়োজন নিতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ ময়দা। এটাকে আমি ভালো করে এখন হাত দিয়ে মতে নেব, খুব ভালো করে মতে হবে। এন্ড এটা মতার পর আমি 3 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিব ফ্রিজে। এটার ফ্লেভার ফুডটা খুব ভালো আসবে। অ্যাকচুয়ালি কাবাব যত বেশি আপনি ম্যারিনেশন করে রাখবেন ততই অ্যাকচুয়ালি ভালো লাগে খেতে। এন্ড চলে আসলাম ফ্রাই করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এটা না এত এত বেশি মজা হয়েছে। অ্যাকচুয়ালি আমি এটা ফার্স্ট টাইম মেক করেছি, কেউ ভাবতেই পারেনি যেটা আমি ফার্স্ট টাইম মেক করেছি। এটা এত বেশি মজা হয়েছে, আমার হাজবেন্ড খেয়েও তো বলতেছে এটা তো মানে হোটেলের থেকেও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত মজার খাবার খাওয়ানোর জন্য। সো আমরা ফ্যামিলির সবাই বসে পড়লাম। পরোটাটা আমি বাহিরে থেকে নিয়ে আসছি। আমার আমি কাজের না যে সবই আমি ঘরেই বানিয়ে ফেলবো। সিরিয়াসলি এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। উপরে ক্রিস্পি ছিল এন্ড ভিতরে একদম সফট। এটা অনেক বেশি মজা। তো আজকে এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই।